আমার সুব্রত উপস্থিত সবাইকে জানাই আমি স্বাগত। আদাব, সালাম, নমস্কার, শ্রেয়শিস রইল অনুজ সভাকার। বটতলায় গঠিত পার্টনার স্কুল স্যার ম্যাডামদের দিয়ে লাল গোলাপ ফুল, 5 জন করে 5 দলে নাম দিয়ে ভাগ করে সভাপতি বানালো আমাদের রাজ্জাকেরে। পার্টনার স্কুলে আসলাম আমরা 25 জন। পরিচিতি কমিটি জানালো নিয়ম কানুন, কম খরচ বেশি ফলন, উদ্দেশ্য বাড়াতে খাদ্য উৎপাদন। কৃষকের দুঃসময় অফিসের সহায়, লাঘব হলো বিধান 103 নিয়ে আসায়। সুস্থ সবল জীবনের জন্য পুষ্টিযুক্ত ভাত, ধানের মধ্যে সেরা তাই 103 জাত। মা যেমন সন্তান তেমন, ভালো বীজে ভালো ফলন, আদর্শ বীজতলা ভালো বীজে ফসল ফেলা। জৈব সার, সবুজ সার, দস্তা বোরন মটার, প্রয়োজন মতো চাষে দিব একবার। সুন্দর করে চাষ 2-3টি গোছা, 25 দিনের চারা লাগাবো লাইন করে সোজা। 100-র মধ্যে 80 ভালো বীজ তারে বলি, 60-এর নিচে হলে এমন ফসল আমরা না ফেলি। কাণ্ড শক্ত ডিগ্গ পাতা, খাড়া লম্বা চওড়া, 128 থেকে 30 দিনে ধান কাটবো আমরা। তৃতীয় দিনে ম্যাডাম আনলো এক পাইপ, 8 ইঞ্চি ছিদ্র তার, 12 ইঞ্চি হাইট। প্রয়োজনীয় সেচ আর পানির অপচয়, মাটিতে পুঁতে দেখতে হবে পানি যেন কম বেশি না হয়। সার খোল ঔষধ দেব জমিতে আয়সা করে, সঠিক সময় সঠিক জিনিস সঠিক মাত্রা মনে রেখে। বন্ধু পোকা চেনা, শত্রু পোকা জানা, অনুমোদিত কীটনাশক জমিতে দিতে মানা। শুনতে খারাপ নয়, পোকায় পোকা খায়, বন্ধু পোকা রক্ষায় কৃষক যেন সজাগ হয়। প্রতিকারের চেয়ে প্রতিরোধ যে ভালো, একথা সবাই যেন, কৃষক পাক জ্ঞানের আলো। চতুর্দিনে আসলো স্যার একজন বড়, বলল সবাই মিলে ব্যাংক অ্যাকাউন্ট করো। বড় স্যার যেমন জ্ঞানী, কথা বলে তেমন দামি। ভাতের হাঁড়ি করো ছোট, সবজির বড়, পুষ্টিযুক্ত খাবার খেয়ে সুস্থ জীবন গড়ো। তেল জাতীয় মাছ মাংস বাদে আমিষ পুষ্টি সুষম খাদ্য হবে মোদের খেতে। দোকানদারের কথায় বিশ্বাস করবে না সবাই, সব বিষে করে না সব কাজ, না জেনে কৃষকের আজ মাথায় বাস। বিষমুক্ত ফসলেতে পুষ্টি পাবে, ভালো খাবার খাও সুস্থ জীবন পাবে। নিরাপদ পুষ্টিভিত্তিক প্রচার করো সবে, ব্যারামুক্ত সুস্থ জাতি গড়ে উঠবে তবে। বড় স্যারের কথায় আসলো মোদের জ্ঞান, বিষের উপর বিষ দিতাম হয়ে অজ্ঞান। 5ম দিনে ম্যাডাম আনলো এক বাস, ভাবলাম মারবে সবাইকে ঠাস ঠাস। পরে বুঝলাম পোকার ঘর পোকার বাস, বন্ধু পোকার আবাস আর শত্রু পোকার সর্বনাশ। বন্ধু পোকার জন্য খড় দিব আইলে, লাগাবো ফসল রঙিন ফুল আর ফলে। মাজরা পোকা, গান্ধী পোকা, ললিমাছি আর চুঙ্গি পোকা, তোরা আর কৃষকদের ভাবিস না বোকা। পড়ছে তারা পার্টনার স্কুলে, জায়গা পাবি না তাদের আইলে। ম্যাডামের লেখা নাটক কৃষকের জন্য, আমরা চাষি মূর্খ শিক্ষা পেয়ে ধন্য। পরিমাণ মতো ইউরিয়া গাছকে করে সবুজ, জৈব সার দেই না হয়ে আমরা অবুঝ। ডালপালা আর গাছকে করে শক্ত, চিন্তা ভাবনা না করে আমরা পটাশের ভক্ত। চুন দস্তা বোরন জমিতে দিলে হবে না ফসলের কোনো মরণ। রগিং করা আর ধান কাটা, চাটির উপর 1 থেকে 2 বাড়িতে বীজের জন্য ধান রাখা। 100 দিনের ফলন দেখে রাজ্জাক সেলিনা যুক্তি করে, বিঘায় 25 থেকে 30 মণ আনবো এবার ঘরে। নিজে রাখা বীজ নিজে বুনে, ঠকবো না আর দোকানে কিনে। ভালো বীজ কম দাম, আমাদের রাখা বীজে 100 হবে কাম। ধান থেকে ফসল, ফসল থেকে বীজ রাখা, পার্টনার স্কুলে আছে সব ধরনের শিক্ষা। উদ্যোক্তা নয় শুধু শিল্পপতি, হতে পারে কৃষকের বীজ আর কৃষি ও যন্ত্রপাতি। কৃষক বলে করোনা হেলা, খাদ্য উৎপাদনে জীবন দিয়ে করি খেলা। ফসল ফলায় মাঠে যারা, তারাই মহান গর্ব তারা। একদিন হব কৃষিতে জ্ঞানী ব্যক্তি, এদেশে বাড়াবো কৃষকের শক্তি। আপনাদের যে অসাধারণ প্রতিভা, শিক্ষা দেওয়ার সময় বুঝতে পেরেছি তাহা। কৃতজ্ঞতা জানিয়ে করতে চাই না ছোট, কথা দিলাম থাকবো আপনাদের অনুগত।